আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি কচু শাকের ঘন্ট রান্না করব। এভাবে রান্না করলে গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে, আর রান্না করাটাও একদমই সহজ। তো চলুন দেখিনি কচু শাকে খুবই সহজ আর মজাদার রেসিপিটি। কচু শাক রান্না করতে এখানে আমি একটা কচু নিয়েছি। তার নিচের যে শক্ত অংশটা আছে সেটুকু বাদ দিয়ে উপরের সমস্ত নরম অংশটাই আমি খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পাতা ছাড়া ডাটার যে অংশটা আছে সেটাই আমি এই রান্নায় ব্যবহার করছি। পাতাটা নেইনি, পাতা ছাড়াই নিয়েছি, শুধু ডাটাটা নিয়েছি। এই রান্নায় কোনো মাছ বা অন্য কোনো কিছু অথবা শুটকিও ব্যবহার করা হয় না, শুধুমাত্র কচু শাক দিয়েই রান্নাটা করা হয়। কচু শাকগুলোকে আমি ধুয়ে এরকম টুকরো করে নিয়েছি। সবার প্রথমে শাকটাকে আমি সিদ্ধ করে নিব, তার জন্য পর্যাপ্ত পানি ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কচু শাক, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার শাকটাকে সিদ্ধ করে নিব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। কচু শাকটাকে আমি 10 মিনিট লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন ঢাকনা তুলে শাকটাকে ছেঁকে নিব, পানি থেকে ছেঁকে নিলাম। ছেঁকে এবার রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে রান্নাটা শুরু করব। রান্না শুরু করলাম। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 2টি তেজপাতা 2 টুকরা করে 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মশলাগুলিকে মিলিয়ে নিলাম। মশলাগুলি কষানোর জন্য এবার দিয়ে দিব পানি, যাতে মশলাগুলি পুড়ে না যায়। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার যে একটা কাঁচা ঘ্রাণ আছে সেটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব এই যে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করা কচু শাক। এবার নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিব। এখন আর কিছুই না, মশলার সাথে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে রান্না করতে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত না একদম পানিটা শুকিয়ে যায়। তো এ পর্যায়ে কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। ফিরে আসছি তাহলে কচুর মধ্যে যেটুকু পানি আছে সেই পানিটা শুকিয়ে যাওয়ার পর, এবং রান্নাটা তখন প্রায় শেষ পর্যায়ে চলে যাবে। ফিরে এলাম। কচুটার মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর প্রতিবার নাড়া দেওয়ার সময় আমি এভাবে একটু কচুটাকে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করেছি, যাতে করে কোনো কচুর অংশ আস্ত না থাকে। অনেক সময় আস্ত থাকলে রান্নার শেষে যেয়ে খাওয়ার সময় গলায় লাগতে পারে, সেজন্য একটু এভাবে চেষ্টা করবেন যাতে কচুর কোনো আস্ত অংশ না থাকে, যেন যতটা সম্ভব ম্যাশ হয়ে যায়। তাহলে কচুটা খেতে বেশি মজা লাগবে আর গলায় ধরার কোনো সম্ভাবনাই থাকবে না। আমি কচুটা একদম যতটা সম্ভব পানিটা শুকিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আবার বাগার দিব। এই বাগার দিলেই পরে কচুটা খেতে অনেক বেশি মজা হবে। এবার আমি কড়াইটা তুলে বাগার দিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। খুব বেশি তেলের দরকার নেই, জাস্ট খালি বাগার দিব। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আস্ত জিরা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, সেই সাথে দিয়ে দিব 3টি চেরা কাঁচামরিচ। এবার বাগারটাকে একটু ভেজে নিব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। একদম বেশি লাল করব না, জাস্ট একটু ভেজে নিব। রসুন আর কাঁচামরিচ ভাজা সুন্দর গন্ধ ছড়াচ্ছে। এ পর্যায়ে আমি এই বাগারটা তুলে নিয়ে রান্না করা কচু শাকের মধ্যে দিয়ে দিব। মিলিয়ে নিব। নেড়ে চেড়ে বাগারটা মিলিয়ে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং 1 স্লাইস লেবুর রস। লেবুর রসটা দিলাম সবার শেষে। লেবুর রসটা দিলে গলায় ধরার সম্ভাবনা অনেকটাই কমে যায়। দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিয়ে খোসাটাও দিয়ে দিব, যাতে লেবুর যে ঘ্রাণটা আছে সেটাও এর মধ্যে রয়ে যায়। এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব। 2 মিনিট নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিলাম। সবার শেষে যোগ করব আস্ত কাঁচামরিচ। আমি লাল কাঁচামরিচ দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। মিলিয়ে নিব। এবার সবকিছু একসাথে মিলিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নিব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। সবকিছু দিয়ে 2-3 মিনিট ভেজে নিলাম। এটাকে ইচ্ছে করলে আরো ভেজে নেওয়া যায়। যত বেশি ভাজা হবে ততই এটার টেস্ট বেশি হবে। চাইলে আরো বেশিক্ষণ আরো 4-5 মিনিটও ভেজে নেওয়া যাবে। তো আমার রান্নাটা এখন কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব।
তো এভাবেই খুবই সহজ করে রান্না করে নিলাম কচু শাকের ঘন্ট। বাড়তি কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধু শাক দিয়ে রান্নাটা করা যায় আর খেতে অসাধারণ। কচুর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তার জন্য যাদের আয়রনের ঘাটতি আছে তারা নিয়মিত কচু শাক খেলে আয়রনের ঘাটতি পূরণ হয়। রান্না করতেও একদমই সহজ, খুব বেশি কষ্ট করা লাগে না, আর খেতেও অনেক মজা লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে খুবই মজা লাগে। তো আশা করছি কচু শাকের ঘন্টের এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি যারা কচু শাক খেতে খুবই পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।